এই যে দেশি মাছগুলো দেখছেন না, এগুলো আমার বাবার বাড়ির মাছ। আমি এসেছি আমার বাবার বাড়ি বেড়াতে। আর এগুলোই এখন আমি এই মরিচ, পেঁয়াজ এবং আদা রসুন জিরা বাটা দিয়েই ভুনা করব। তাহলে চলুন দেখা যাক। আমি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, একটু পানি পানি করে নিয়েছি যাতে নাকি লবণ বেশি হলে ওই পানিটার সাথে চলে যায়। এখন তেলটা গরম করেই মাছগুলো ছেড়ে দেব। দেখেন আমার প্রত্যেকটা মাছ ছেড়ে দিচ্ছি। এখন আমি উল্টিয়ে নেব। প্রত্যেকটা মাছ আমি এভাবে উল্টিয়ে নিয়ে আবার একটু ভেজে নিব অপর পিসটা। এই দেশি মাছগুলো না খেতে এতটা ভালো লাগে। দেখেন আমার প্রত্যেকটা মাছে কি সুন্দর কালার আসছে। এগুলো এমন করেই আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি মরিচ পেঁয়াজটা ভেজে মশলাগুলো দিয়ে দিব। দেখেন আমার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে কষিয়ে তেল দিয়ে হলুদ দিয়ে মরিচ দিয়ে লবণ দিয়ে, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দিয়ে কষিয়ে নিব। এখন একটু পানি দিচ্ছি যাতে এটা একটু জ্বালা হয়। এখন মাছগুলো ঢেলে দিব। মাছগুলো এভাবে ভোনার স্বাদটা যে এতটা ভালো লাগে, যারা খেয়েছেন অবশ্যই জানেন। বিশেষ করে দেশি মাছের তো তুলনাই হয় না। আমার মাছগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। আমি কিন্তু মাছগুলো নামিয়ে ফেলেছি। আর এর খাবারের স্বাদটা তো বেশ অন্যরকম। কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।